আগাও ইয়াসিন, একটু সামনে আগাও। মাশাআল্লাহ, উঠাও। আচ্ছা ভাই, আমি মোটামুটি 30 মিনিট পরে আপনার এগুলো ব্যাপারটা চেক দিয়ে আমি আপনার ফাইনাল দিতেছি ভাই। হ্যাঁ, একটা বিষয়ে জরুরি কথা বলতেছি ওদের সাথে। আচ্ছা, ওইটা ওইটা লাগাও, এই জিনিসটা লাগাও। আচ্ছা, এই তোমরা সবাই কি লেখার সুযোগ পাইছো? না স্যার, আমি বুঝি নাই কোন বিষয়ে। হ্যাঁ? না 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 না, তোমরা যাও, এই অফিসিয়াল নিয়ম নীতিটা কে কে দেখতে পাইছো? ওইটাতে একটা লিঙ্ক দিচ্ছি না, ওই লিঙ্কটা সবাই ঢোকো। ওইটাই তো জিমেলের লিংক। আচ্ছা, তোমার হোয়াটসঅ্যাপ নেই? আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাই তোমার? না 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 না, আমি আমি আলিফের দিলে মেসেঞ্জারটা দিলে না পাও? মেসেঞ্জারে দিলে পাও না পাও না? মেসেঞ্জারে দিস, মেসেঞ্জারে দিছি। মেসেঞ্জারে দিছি, খুব সিরিয়াসলি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, স্যার সাবজেক্টটা ফেলে দিয়ে নিতে হবে। আজকে হলো 4 অক্টোবর 2025 নাকি? না, রেকর্ড তো হচ্ছে না? তুমি ওদিকে মনোযোগ দিও না, ওদিকে ওটা শুধু প্রিন্ট হইব। হ্যাঁ, ওই যার নাম কি? তোমার কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করুম, মনোযোগ দা শূন্য। মালয়েশিয়ার শেষে ট্রেনিং এ আসো, ট্রেনিং শেষের অপশন ট্রেনিং। হ্যাঁ, আর আমরা আরো ইজি করলাম, নিয়ম নীতিতে এইটা দিয়ে দিলাম, মানে আমাদের যে সাবজেক্টটা ওটা আমরা আবার নিয়ম নীতিতে দিয়ে দিলাম। সাবজেক্ট কি? এই ভাই লিখেছেন সাবজেক্টটা আমরা এই যে দিয়ে দিছি 4 অক্টোবর 2025 লেখা, দেখো। ট্রেনিং সাবজেক্ট। 4 অক্টোবর 2025 চিনাতে হবে আগে। চিনাতে হবে আগে। আগে কাস্টমার will be our target client. ও Customer X. মূল সাবজেক্ট এর চিনাতে হবে এই সাবজেক্ট। তারপরে বাকিটা সব 10 মাস। ভালো কথা বলছি। আসসালামু আলাইকুম। আজকে মূলত 4টা বিষয় এবং সাথে আমরা তোমার কি করবো, ওই আমেল মঞ্জিল। হ্যাঁ, এদের পর এখন একটা দিছি, দেখো বোল্ড হয়ে রয়েছে যেগুলো, এগুলো মেন নিয়ম নীতিতে পাইছো, অফিসিয়াল নিয়ম নীতিতে এখানেও লেখা আছে, জিয়াদে জানা দেখতেছে, এখানে লেখা আছে অফিসিয়াল নিয়ম নীতি। সবাই নতুন করে একটা মেসেজ দিছি, পাইছো? 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 ওই যে ইয়ের থেকে দেখো, আর দু টার্গেট কাস্টমার। এই ব্যাপারটা পাইছো কিনা? আওয়ার টার্গেট ক্লায়েন্ট। Will be Our our customer- target client. কাস্টমার টেক্স, Customer পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ফটোকপি, ভিসা প্রিন্ট, টিকেট প্রিন্ট, clearance, passport, Ask for photocopy, mentor. visa print, ticket print. Ask for power. আচ্ছা, এই সবাই একটু মনোযোগী হও, সবাই একটু মনোযোগী হও। হ্যাঁ, সবাই একটু এদিক তাকাও। কেউ কেউ কারোর সাথে আমি কথা বলার সময় কোনো দুষ্টামি করো না, এখানে স্পেস তো ছোট, দুষ্টামি করলে তো সবারই চোখে পড়তেছে। হ্যাঁ,
শুধু একদিকে মনোযোগী হও, না বুঝলে আমারে বলবা। তাহলে আমাদের আজকে হলো 4 তারিখ নাকি? 4 তারিখে আমরা মূলত আলোচনা করব 4টা বিষয়। একটা হলো হাউ টু টার্গেট এ কাস্টমার, মানে একজন কাস্টমারকে কিভাবে তোমরা টার্গেট করবা। এরপর আরেকটা আমাদের সাবজেক্ট হলো হু উইল বি আওয়ার টার্গেট ক্লায়েন্ট, মানে কে আমাদের টার্গেট ক্লায়েন্ট হবে, কথা বুঝছো? তারপর হচ্ছে হোয়াট ইজ ফলো আপ, ফলো আপ জিনিসটা কি, ফলো আপ জিনিসটা কি কি, এবং আরেকটা হলো হোয়াট ইজ সেল ক্লোজ, সেল ক্লোজ জিনিসটা কি। এই 4টা বিষয় হলো আমাদের মেইন। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে পূর্বেও বলছি, এখনো বলি, যদি আমাদের পুরা পৃথিবীর, বাংলাদেশও না, পুরা পৃথিবীর সবচেয়ে সেরা পণ্য থাকে এবং সবচেয়ে সেরা সেবা থাকে, সেবার মানে গুণে সবকিছুতে ভালো, তবুও লাভ নাই যদি আমার এই প্রোডাক্ট মানুষ না চিনে, যদি আমার প্রোডাক্ট মানুষ না চিনে, আমার প্রোডাক্ট মানুষ না চিনে। এই জন্য একটা প্রতিপাদ্য বিষয় হলো চিনাতে হলে চিনাতে হবে আগে, চিনাতে হলে কি চিনাতে হবে আগে, কথাটা বুঝছো? এটার কোনো বিকল্প নাই। বারবার এই কথাই প্রতিটা ক্লাসে কিন্তু আমরা এগুলা দিয়েই এক ধরনের ডিরেক্ট ইনডিরেক্ট এই কথাই বলতেছি, শুরুর দিকের কথাটা। চিনাতে হলে কি চিনাতে হবে আগে। কথাটা বুঝছো? আচ্ছা, তাহলে এদিক চাও। তাহলে তোমার এখানে ব্যাপারটা হলো চিনাতে হলে হবে আগে। এখন টার্গেটের ব্যাপারটা বুঝো, যে টার্গেট বলতে আমরা কি বুঝি। টার্গেট বলতে আমরা কি বুঝি, আমাদের আরেকটা যে শপ আছে বেতকা বাজারে, এখন মনে করো কেউ একজন আসলো, সে বেতকাকে চিনে, বেতকা চিনে বা বেতকা কম চিনে। এখন তুমি যদি ওই লোকটা আইসা বলে যান ভাই আপনার ওইখানে যাইতে হবে কিভাবে, এখন তুমি বলে দিলা যে ভাই এই যে রাস্তাটা দেখতেছেন না, সোজা রাস্তা থেকে বামে যান, এটা হলো একটা ওয়ে। সোজা রাস্তা থেকে কোথায় যেতে বললাম? বামে যান। আবার বললাম যে বামে যাইয়া 4 মিনিট হাঁটবেন বা 5 মিনিট হাঁটবেন, এটা আরেকটা ওয়ে। আবার বললাম যে বামে যাইয়া দেখবেন যে সামনে আরেকটা মোড় আছে, ওই মোড়ের ব্রিজের দিকে যাবেন না, ওই মোড়ের সোজাই যাবেন, ওই মোড়ের কি সোজাই যাবেন। কয় নাম্বার ওয়ে বললাম? 3 নাম্বার ওয়ে। কয় নাম্বার ওয়ে বললাম? 3 নাম্বার ওয়ে। তারপরে আবার বললাম যে ভাই সোজা যে যাবেন, সোজা যেয়ে দেখবেন যে সামনে একটা ইসলামী ব্যাংকের লেখা একটা ব্যানার আছে, ডাচ বাংলা ব্যাংকের একটা এটিএম বুথ আছে। তারপরে কয় নাম্বার বললাম? হ্যাঁ, আচ্ছা। এখন এই পর্যন্ত যে বললাম এটার নির্দিষ্টতা, এবং আরেকটু আগাই আরেকটা হলো যে এরপরে দেখবেন যে ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের সামনের দোকান। কয় নাম্বার বললাম? ইউনিয়ন পরিষদের সামনে দোকান। তারপরে বললাম ইউনিয়ন পরিষদের সামনে একটা, আপনার সমস্যা কি? ইউনিয়ন পরিষদের সামনে একটা ওষুধের দোকান আছে, ওষুধের দোকানের বিপরীতের দোকান। হ্যাঁ, ওষুধের দোকানের একটা নাম আছে, ওই নামও বলে দিলাম, ওষুধের দোকানের মালিকের নামও বলে দিলাম, এর নাম ওষুধের দোকানদারের নাম মান্নান ভাই। এই মান্নান ভাইয়ের গিয়ে জিজ্ঞেস করবেন যে আমাদের ওই বেতকার জাকন কম্পিউটার্সটা কোথায়। হ্যাঁ, আবার বললাম যে মান্নান ভাইয়ের দোকানের বিপরীতে যেটা আছে ওইটার পরের দোকানটা 2 নাম্বার দোকান, গলির হাতের বাম পাশে আপনি 2 নাম্বার দোকান। এখন আমরা 7 নাম্বার স্টেপে আইসা একটা মানুষকে যদি এই 7টা স্টেপ বুঝাই দেই, এটা যতটুকু সহজ হইলো, একটা মানুষকে যখন আমরা বলতেছি প্রথম স্টেপটা, মানে আপনি যে এখানে ধরো আসছে যে সোজা যায় রাস্তার থেকে বামে যাবেন, এটাও তো একটা স্টেপ, এটা তো চিনা যাইবো না, একটা পর্যায়ে গিয়ে তো যাইবো নাকি যাবো না। এখন দ্বিতীয় স্টেপ যখন বললাম যে পরের গলিতে যাবেন, পরে দেখবেন একটা 4 রাস্তার মতো একটা গলি আছে বা 3 রাস্তার একটা মোড় আছে, ওই মোড় থেকে ব্রিজের দিকে যাবেন না, সোজা যাবেন, একবার আপনি সোজাই যাবেন। তো এই স্টেপে গিয়া কি সে একটু ভালো বুঝবো না খারাপ বুঝবো? আমার কথা বুঝতে পারো? ভালো বুঝবো না খারাপ বুঝবো? এরপরে স্টেপ বললাম যে এরপরে দেখবেন যে ইসলামী ব্যাংক আছে, এটিএম বুথ আছে। তারপরে স্টেপে কি একটু ভালো বুঝবো না খারাপ বুঝবো আগের চাইতে? হ্যাঁ, তুমি চিন্তাছো না চিন্তাছো না? আচ্ছা, এরপরে যখন বললাম যে দেখবেন ইউনিয়ন পরিষদ, তো এরপরে কি মানুষ আরেকটু ভালো বুঝবো না খারাপ বুঝবো? এরপরে বললাম যে ইউনিয়ন পরিষদের সামনে মান্নান ভাইয়ের দোকান বা ওষুধের দোকান,
তারপরে বললাম মান্নান ভাইয়ের দোকান, তারপরে বললাম ওই হাতের বামের দ্বিতীয় নাম্বার সবচেয়ে ভালো বুঝবো না, তার যদি একটু মাথায় ন্যূনতম জ্ঞান থাকে তাহলে তো তার খুঁজতে আর কাউরে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। বুঝছো না বুঝো নাই? এরকম ভাবে ক্লায়েন্টকেও টার্গেট করে কাজ করতে হয়। ক্লায়েন্টকে টার্গেট করে কি কাজ করতে হয়। আমরা যে ধরনের ভিডিও বানাচ্ছি এটাও কিন্তু আমরা একটা কমিউনিটিকে বা একটা ক্লায়েন্ট বেসকে টার্গেট করে ভিডিওগুলো বানাচ্ছি। তাহলে তো আমি নাচ গানের ভিডিও বানাইতে পারি, তাই না? যারা আবার নাচ গানের ভিডিও বানাইতেছে তাদেরও কিন্তু একটা টার্গেট অডিয়েন্স আছে। তাদেরও কি আছে? একটা টার্গেট অডিয়েন্স আছে। অডিয়েন্স শব্দের অর্থ কি? শ্রোতা, নাকি? তাদেরও একটা টার্গেট অডিয়েন্স আছে। কথা বুঝছো? অনেক ডিপ নলেজ দিতে তোমাকে, যদি মাথা ঢুকাও ঢুকবো, নাহলে নাও ঢুকতে পারে। তাদেরও একটা টার্গেট অডিয়েন্স আছে। হিরো আলমের একটা টার্গেট অডিয়েন্স আছে। হিরো আলমের টার্গেট অডিয়েন্স কারা? একবারে গ্রাম অজপাড়াগায়ের যেই মুরব্বি টুরব্বি টাইপের একটা আছে, তারা হলো হিরো আলমের টার্গেট অডিয়েন্স। নাইলে এত ভিউ আসতেছে কোথেকে? ঠিক কিনা? তোমার তামিল ছবির একটা টার্গেট অডিয়েন্স আছে, যারা মারামারি পছন্দ করে। রোমান্টিক ছবির একটা টার্গেট অডিয়েন্স আছে, আছে কিনা? তার মানে কি সব ব্যাপারে একটা টার্গেট অডিয়েন্স আছে। জিনিসটা আমরা সাইন্টিফিক্যালি এতদিন চিন্তা করি নাই। জিনিসটা আমরা সাইন্টিফিক্যালি কি করি নাই? চিন্তা করি নাই। এখন কি তোমাকে মনে হইতাছে যে যা বলতেছি কথাটা সত্য? ঠিক কিনা? তোমার একইভাবে সিনেমা নাটকে যেরকম এক একটা নায়কেরও এক একটা টার্গেট অডিয়েন্স আছে, একটা নায়িকারও একটা টার্গেট অডিয়েন্স আছে। তারা কেউ কেউ ভালোবাসে। যেমন ধরো ওই কি বাচ্চা পোলাবেন দেখি দেন, একটা চ্যানেল আছে রাকিবের, একটা ব্লগ চ্যানেল দেখে, রাকিবের বোন ওই বিভিন্ন জায়গায় টাকায় যায়, এগুলা দেখে। তো ওই লোক বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউয়ার মানে ভিউ পাওয়া ইউটিউবার হয়ে গেল, নাম্বার 1 হয়ে গেল। ওরও তো একটা টার্গেট অডিয়েন্স আছে। ওর টার্গেট কি? বাচ্চারাই দেখবো। তাহলে তুই বড় মানুষের মতো আচরণ করতো নাকি? ওই জাল খাইয়া, বেশি খাইয়া, তারপরে পইরা গিয়া এই ধরনের আচরণে যাইতো না নাকি? নাকি ভুল বললাম? তাহলে আমাদের কি এই ব্যবসাতে টার্গেট অডিয়েন্স আছে কি নাই? এখন আমি যদি এই ব্যবসাটা চালাই, ওই যে প্রথমবার যাকে বুঝাই দিলাম যে রাস্তার জায়গা ডাইনে দেবেন তার মতো করে, তাহলে কি আমার ব্যবসা আগাবে? বা আমরা কি টার্গেট অডিয়েন্সটা সেট করতে পারবো? পারবো? তাহলে আমাদের কোন পর্যায়ে যায় টার্গেটটা করতে হইব? 7 নাম্বার পর্যায় পর্যন্ত যাওয়ার ট্রাই করতে হবে, যে একবারে নির্দিষ্ট। এটাকে বলে কি? টার্গেট ক্লায়েন্ট। এই যে টার্গেট কাস্টমারকে টার্গেট করা, এটাও এরকম স্পষ্ট হইতে হইব। কি হইতে হইব? এরকম স্পষ্ট হইতে হইব। কথাটা আমার বুঝছো? তাহলে আমাদের প্রথম কথাটা কি? হাউ টু টার্গেট এ কাস্টমার। হাউ টু টার্গেট এ কাস্টমার। এই কথাটা সবাই লেখছো? হাউ টু টার্গেট এ কাস্টমার। কাস্টমার, ক্লায়েন্ট, প্যাসেঞ্জার একই কথা। হ্যাঁ, লেখো, সবাই লেখো, হাউ টু টার্গেট এ কাস্টমার। যে যেভাবে পারো, বানান ভুল হোক সমস্যা না, তোমার বুঝাতে হয়েছে কথা। কথাটা বুঝছো? তাহলে আমাদের আজকের ক্লাসের প্রথম প্রতিপাদ্য বিষয় কি? হাউ টু টার্গেট এ কাস্টমার। আচ্ছা, এরপরে আমাদের যে অপশনটা সেটা হলো হু উইল বি আওয়ার টার্গেট ক্লায়েন্ট। মানে কে আমাদের টার্গেট ক্লায়েন্ট হবে, বা টার্গেট কাস্টমার হবে, বা টার্গেট প্যাসেঞ্জার হবে। হু উইল বি আওয়ার টার্গেট ক্লায়েন্ট হলে হু উইল বি আওয়ার টার্গেট ক্লায়েন্ট। এটা অনেক ডিপ থিঙ্কিং এর তোমাদের কথা বলতেছে, এটা কিন্তু রিসার্চ করে এগুলো বাইর করছি। কি কথাটা বলছি? কথাটা বুঝতে পারছো? এই জিনিসটা নিয়ে কিন্তু আমার ভাইবা একটা উদাহরণ বাইর করতে লাগে। তোমার যে রাহাতের দোকান সম্পর্কে এটা বুঝাইলাম, এটা কিন্তু আমি আগে ভাবছি, তোমাকে এটা খুলে তোমরা ভালোভাবে বুঝবা। আমি ভাবনাটা তো অন্য ব্যাপারে ভাবতে পারতাম, তোমাকে না বুঝে আমি নিজের ডেভেলপে চিন্তা করতে পারতাম। তোমাকে ডেভেলপ করলে আমারও লাভ, তোমাকেও লাভ। কথাটা বুঝছো? তারপরে কথাটা কি? হু উইল বি আওয়ার টার্গেট ক্লায়েন্ট। হু উইল বি আওয়ার টার্গেট ক্লায়েন্ট। এখন এই টার্গেট ক্লায়েন্টটা তোমাদের আসলে ডিটেক্ট করে কাজ করতে হবে। তুমি যখনই টার্গেট ক্লায়েন্টটা সঠিকভাবে ডিটেক্ট করে কাজ করবা, ধরো আজকে তোমাকে আমি জানাই দিলাম, কোনো কাজ হইব না। এই জন্য তোমার একটা ভাষা আছে, জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। কি জানার নাম? কি কামিয়াবি? কামিয়াবি শব্দটা হলো সফলতা। মানে জানার নাম সফলতা না, এটা মানার নাম সফলতা। অনেক নলেজ আছে কিন্তু সেটা মানতেছে না, লাভ নাই। কারণ তোমাকে তো এই যে সাইন্টিফিক্যালি বিভিন্নভাবে ম্যাথটারে ভাঙ্গা ব্রেকডাউন করে তোমাদেরকে বুঝাই দিতেছি।
এখন ব্রেকডাউন তুমি বুঝছো ঠিকই, কিন্তু তুমি আর কালকে থেকে এটা অ্যাপ্লাই করো নাই। যে কাজে অ্যাপ্লাই নাই এই কাজের কোনো শিখার কোনো ভ্যালু নাই। এখন তোমরা ভাবতে পারো যে আমার অ্যাপ্লাই করে লাভ কি? আমি টার্গেট ক্লায়েন্ট অ্যাপ্লাই করলাম, সবার আগে আবার লাভটা খুঁজ দেবো না? তুমি যখনই নিজের একটা টার্গেট ক্লায়েন্টের উপরে তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং কৌশলটা অ্যাপ্লাই করে তাকে তুমি প্রকৃত একটা ক্লায়েন্টে রূপান্তর করতে পারবা, তখন এটা তোমার অবশ্যই লাভ আছে। বন্ধ ভাই বন্ধ। এবং এটা হলো তোমার জীবনের সবচেয়ে বড় লাভ। কারণ কি? এখন একটা কথা হলো না, কারণটা কি? কারণ হলো তোমার তো দরকারই মানুষের কাছে বিক্রি করা, তোমার মানুষের সাথে নেটওয়ার্কিং দরকার, এবং টার্গেট যে লোকটা, ওই লোকটার লাগে নেটওয়ার্কিং দরকার। ধরো একটা লোক মোটামুটি ধরো বয়স তার 60-70, হ্যাঁ, সে ধরো কলা বিক্রি করে, তার ছেলে মেয়ে নাই, তো সে নিজে জীবনে বিদেশ যাবো? তার আত্মীয় স্বজন সে খুব বিদেশ গিয়ে যাইবো বললে তার কথাও কেউ একটা পাত্তা দিব না, এরকমও তো আছে। তাহলে আমার তো তাকে টার্গেট করে লাভ নাই। আমার কথাটা বুঝতেছো? তাকে ছোট করে দেখা না, আসলে কি সে আমার টার্গেট ওর ক্লায়েন্ট কিনা, এটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। বুঝছো? এখন মনে করো একটা মহিলা খুবই বৃদ্ধ, এখন তার কথা সমাজের কেউ পাত্তা দেয় না, পরিবার কেউ পাত্তা দেয় না, এরে আমার টার্গেট করে কি লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এবং এখানে আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা এটাও শুনছো যে তোমার সেটা হলো এই ছাই এবং তোমার যেখানে তোমার শিক্ষিত চোখ, যেখানে তোমার অশিক্ষিত চোখ তোমার ছাই দেখে, আর সেখানে তোমার শিক্ষিত চোখ তোমার মণিমুক্তা দেখতে পায়। কথা বুঝছো? তো তোমার এটার একটা সুন্দর আর একটা উদাহরণ আছে, সেটা হলো তোমার আমার মাথা আসতেছে না, তো এরকম একটা উদাহরণ আছে। তো মূলত তোমার এই বিভিন্ন জায়গা থেকে তোমার মাথার ব্রেনকে খাটাইয়া এই যেখানে কয়লা মানুষ দেখতে পায়, যেখানে কোনো কাজ নাই, এখান থেকে তোমার মণিমুক্তা উদ্ধার করে আনতে হইব। মূলত কয়লার খনির নিচেই কিন্তু অনেক দামি দামি খনিজ পদার্থ থাকে, হীরা থাকে। কথা বুঝছো? তো আমাদেরও এটাই করতে হইব। এখন আমরা তোমাদেরকে শিখাবো যে হু উইল বি আওয়ার টার্গেট ক্লায়েন্ট, এবং এই জিনিসটা তোমরা আরো ব্রেকডাউন করবা। আমি এখানে তোমার আই পর্যন্ত ক্যাটাগরি করছি, আই তোমরা আরো ব্রেকডাউন করে আরো বানানোর ট্রাই করবা। হ্যাঁ, যেমন দেখো ব্রেকডাউন শব্দটা তো ভাঙা, ব্রেকডাউন শব্দটা কি ভাঙিয়া ভাঙিয়া ক্যাটাগরি করছি আমি, তোমরাও ক্যাটাগরি করবা। কথাটা বুঝো? যেমন যে ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্স করতে আসলো, তুমি তার কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্সের কাজ নিলা, তার পুলিশ ক্লিয়ারেন্সের কাজটা করে দিয়ে দিলা, এটাই শেষ না? এটা কি না? আসসালামু আলাইকুম। হ্যালো 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 তাহলে কি বললাম? যে ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্সের কাজ করতে আসছে সে কি না? শেষ না। সে ওই পর্যন্তই কি না? শেষ না। তাহলে শেষটা কোথায়? শেষটা হইলো সে যখন পুলিশ ক্লিয়ারেন্সের কাজ করতে আসছে, তোমার বুঝতে হবে যে আমরা শিখছিলাম, মানে তোমরা শিখছিলা যে ভিসা প্রসেসিং করতে গেলে কি লাগে? পুলিশ ক্লিয়ারেন্স লাগে। পুলিশ ক্লিয়ারেন্স কি তুমি শিখছিলে? এটা ভিসা প্রসেসিং করতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে, এটা তো বুঝো নাকি? ভিসা প্রসেসিং করতে কি লাগে? পুলিশ ক্লিয়ারেন্স লাগে। তাহলে তাকে টার্গেট করতে হবে। তাকে কি করতে হবে? টার্গেট করে তাকে কিছু কথা বলতে হবে। আগে কি আমাদের কিনাতে হলে কি করতে হইব? চিনাইতে হইব। কিনাতে হইলে চিনাইতে হইব। তো তাকে বলতে হবে যে ভাই আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতেছেন কোন দেশ? সে তো বলবেই ও আচ্ছা ভাই আপনি ধরেন কুয়েতের পুলিশ ক্লিয়ারেন্স করতেছেন, তাহলে কুয়েতের ভিসা প্রসেসিং তো আমরা করি, মেডিকেল তো আমরা করি, এ টু জেড কাজটা আমরা করি। বা আপনি তুমি তো কুয়েতের দিন ছিলা, কুয়েতের কথার দিন ছিলা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, তাড়াতাড়ি বলবেন। আমার দোকানের সামনে? হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট অপেক্ষা করেন। তাহলে কি বললাম? পুলিশ ক্লিয়ারেন্স যে করতে আসছে, তুমি যদি তাকে ছেড়ে দাও, তার কাজ করলাম ছেড়ে দিলাম, তুমি আর পুলিশ ক্লিয়ারেন্সের বাইরে তোমার ব্যাপার আর ভাববো না। মানুষের তো সময় নেই বাবার, যান এই লোক পুলিশ ক্লিয়ারেন্স করে আরো কিছু করে কিনা, এদিক চাইয়া দেখি, এদিক চাইও মানুষ দেখবো না। এদিক চাওয়ানোর জন্যই তো এত আয়োজন, তবুও মানুষ চায় না। কথাটা বোঝো নাই? সাদা ই রাখলো সমস্যা, এদিক দেওয়ার পরেও তো মানুষ চাইতেছে না।
চাইয়া তো মানুষ বিশ্লেষণ করতেছে না, মানুষের তো সময় নাই, সবাই খুবই ব্যস্ত, তার যাকে যাকে নিয়ে, যার যার নিজের নিয়ে ব্যস্ত। কথাটা বুঝছো? মানুষ শুনে মানুষের কথা, মুখের কথা শুনতে ভালোবাসে বেশি। এজন্যই আমরা আমাদের আগে এত সুন্দর সুন্দর কি বানাইতাম, ডিজাইন বানাইতাম, ডিজাইন, যে ডিজাইন মানুষের সাথে কথা বলতে পারে না। এরপর আমরা ভিডিওতে কনভার্ট হয়ে গেলাম। কি 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 করলাম? ভিডিওতে কনভার্ট হয়ে গেলাম। সুন্দর সুন্দর ডিজাইন বানাতাম, কিন্তু দেখতাম একটা দুইটা রিয়েক্ট। শেয়ার বলতে কোনো শব্দ নাই। ডিজাইনে আবার কি শেয়ার দিব? ডিজাইন তো মানুষের সাথে কথা বলতে পারে না। এই জন্য ভিডিওতে আমরা কনভার্ট হয়ে গেলাম। আমরাও চেষ্টা করলাম একটা নর্মাল ভিডিও করতে, আস্তে আস্তে ভিডিওর ব্যাপারটা বাড়াইতে, একজনের আলাদা করে ভিডিওর জন্য রাখতে। কথাটা বুঝছো না বুঝো নাই? তাহলে আমাদের কি করতে হবে? মানুষের সাথে কথা বলতে হবে। মুখটা আমাদের মুখের জড়তাটা দূর করতে হবে। সবাই লেখো, আমাদের মুখের জড়তা দূর করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মুখের জড়তা দূর করতে হবে। জড়তা দূর করতে কি আমরা কি বোবা? তোতলা হতো না। তাহলে আমাদের সমস্যা কি? আমরা মানুষকে মুখ খুলে কথাটা বলতে পারি না। এখন তুমি যখনই দুই একটা ভুল ইনফরমেশন ভুল ইনফরমেশন দেওয়ার কোনো প্রশ্ন আসে না, আমাদের ওয়েবসাইটে সব লেখা আছে। তুমি যখন মানুষকে বলতে যাবে দুই একটা একটু এদিক সেদিক হতে পারে, এটা আবার আমরা কারেকশন করে নিব, কিন্তু তুমি বললাই না, তোমার এটা তো জীবনও কিছু হইব না। তুমি যখন একটা ভিসা প্রসেসিং সম্পর্কে জানো, একটা ট্যুরিস্ট ভিসা সম্পর্কে জানো, একটা ওয়ার্কার ভিসা সম্পর্কে জানো, তখন তোমার কি করতে হইব? মানুষে জানাইতে হইব। মানুষে জানাইতে হইব। কিনাতে হইলে কি করতে হইব? কিনাতে হইলে চিনাতে হবে। না চিনাইলে তুমি কিনাইতে পারবা না। বুঝছো না বুঝো নাই? তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে বা যারা একটা সিলের কাজের সাথে সংযুক্ত, সেও ওই লোকটা যখন বৈশা রয়েছে, তার থামাইয়া কথা বলবা কি বলবা না? বলবা কি না? তাকে কি কি কাজ করার প্রস্তাব দিবা? আগে পুলিশ ক্লিয়ারেন্স করতে আসলে তারপরে পরবর্তী স্টেপটা কি ওটা জানাই দিতে হবে। যখন পুলিশ ক্লিয়ারেন্সের পর ভিসা পাওয়ার পর বিএমইডি করা, নতুন হলে ট্রেনিং করা, এগুলা যে আমরা করি বা আমরা এগুলো করি, পরবর্তীতে গেলে দেখা গেছে ম্যান পাওয়ার করা, টিকেট করা, এগুলো আমরা করি, এগুলো তাদের জানাই দিতে হবে। এগুলো খুবই আন্তরিকতার সাথে জানাইতে হবে, এবং তাকে প্রথম বলতে হবে, ভাই পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে আপনি সৌদির জন্য করতেছেন, কোন ভিসা? যখন তুমি এই কথা বলবো, তখন সে মনে করবে না এই লোকটা কিছু জানে। তো সে যখন বললো আমেল মঞ্জিল বা আমেল আদি, ও আচ্ছা, তাহলে এই ভিসার কাজটা তো ভাই চাইলে আমাদের থেকেও করতে পারতেন, আপনি তো দূর থেকে করতেছেন। কথাটা ওইটা, তাকে তো কিছু ফ্যাসিলিটি দেখাই দেবো, তোমার লোকজনের কিছু ফ্যাসিলিটি দেখাই দেবো। এটা লেখো, ক্লায়েন্ট রে বা লোকজন রে কিছু ফ্যাসিলিটি দেখাই দেবো। মানে ভালো দিক, আমাদের এখান থেকে করার সুবিধা দেখাইতে হইব। বুঝছো না? সুবিধা দেখাইতে হইব। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, তাহলে আমরা তাদেরকে কিছু ফ্যাসিলিটি দেখা দেবো। কি কি ধরনের ফ্যাসিলিটি? যে ভাই আপনি যদি আমার থেকে কাজ করেন বা আমাদের থেকে কাজ করেন, তাহলে আপনার ঢাকা দৌড়াদৌড়ি করতে যাচ্ছে না। ঢাকা গেলে একটা মানুষ এমনিতেও টায়ার্ড হয়ে যায়। আমাদের থেকে কাজ করলে আপনার সর্বোচ্চ মেডিকেল করতে একবার আর ফিঙ্গার করতে একবার। যদি আপনি ইয়ের কাজ করেন, যদি আপনি সৌদি আরবের কাজ করেন, তাহলে আপনার যেতে হবে সর্বোচ্চ 2 বার ঢাকাতে। কয়বার? 2 বার। আর যদি আপনি কুয়েতের কাজ করেন, সর্বোচ্চ যেতে হবে একবার মেডিকেল করতে, শুধু, আর কোনো কাজে যেতে হইব না। আপনি সব কথা আমার সাথে বলতে পারবেন। আমার আসলে আপনি পাইতেছেন, আমার বাড়িও এখানে, আমি আপনার সাথে কোনো ধরনের কথার বরখেলাপ করার কোনো সুযোগ নাই। তো যখন তুমি তাকে এই যে এরকম 4-5টা ফ্যাসিলিটি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবা, শুধু বললে না ভাই আমি ভালো, ভালোর কোনো এটার কোনো নেই, সৌন্দর্য নাই, ব্রেকডাউন নাই। ভালোরে কি করে দেবো? ব্রেকডাউন দিয়া বুঝাই দেবো যে আমি এই কারণে ভালো। হ্যাঁ, এই কথাটা লেখো, যেন আমি কি কারণে আমার ফ্যাসিলিটি আছে, সেই কারণগুলো মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো। এই কথাটা লেখো। আমি যে ভালো, ভালোর কারণ কি? আমি এই কারণে ভালো। কথাটা বুঝতেছো ইয়াসিন? বুঝতেছো? যদি বললাম যে ভাই আমি ভালো, আমার থেকে করেন, কাজ হইব? তো বলতে কি
যাবো না যে আমার বাসা এদিকে আছে, আপনি আমাকে ট্রেনিং আসতে আমি এদিক থেকে বিচার করছি করতে পারবো। আপনার কোথাও যাওয়া লাগতেছে না, আপনার কোথাও যাওয়া লাগতেছে না, আপনি যে কোনো আপডেট পাইতেছেন। এই যে পয়েন্টগুলা বলতে হইব, পয়েন্টগুলা যাতে করে তার দিলে গিয়ে হিট করে যে না আসলেই তো আমি এটা পাইতেছি, আসলেই তো আমি সাথে সাথে আপডেট পাইতেছি, আসলেই তো আমি তারে আসলে পাইতেছি। হ্যাঁ, কথাটা বুঝছো? পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট কথা বলতে হইব মানুষের সাথে, পয়েন্ট বাই পয়েন্ট। তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের কথা গেল। এরপরে আমরা আসি পাসপোর্ট। একটা পাসপোর্ট মানুষ স্ক্যান করতে আসতে পারে, একটা পাসপোর্ট মানুষ আবেদন করতে আসতে পারে, একটা পাসপোর্ট মানুষ প্রিন্ট করতে আসতে পারে, আগের স্ক্যান করা আছে, ছবি তোলা আছে, আসতে পারে। পাসপোর্ট মানে সে বিদেশ যাওয়ার জন্য নিয়ত করছে, দেশে তো পাসপোর্টের কোনো কাজ নাই, মানে নর্মালি কোনো কাজ নাই। তাহলে এই লোকটারও টার্গেট করে তার থেকে কথা নিতে হইব। হ্যাঁ, আগে কি করতে হইব? কথা নিতে হইব। তোমার একটা মানুষের সাথে কথা নিতে, কথা তাকে তুমি প্রস্তাব করতে হলে আগে তার অবস্থাটা জানতে হইব, যে সে কেন পাসপোর্ট করছে, এবার পাসপোর্ট কোথাও যাবেন নাকি, হ্যাঁ, ও কোথায় যাওয়ার নিয়ত করছেন, আচ্ছা এই দেশ, ওকে ফাইন। আপনি যদি কুয়েত হন তাহলে আপনার ভিসা আনলে আমরা প্রসেস করে দিতে পারি, অথবা আপনি ইউরোপেও গেলে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি ম্যান পাওয়ার, এয়ার টিকেট এগুলো আমাদের থেকে করতে পারেন, এবং ইউরোপের যত ডকুমেন্টসগুলো এগুলো আমাদের থেকে ইজিলি প্রিন্ট করতে পারেন। কথাটা বুঝতে পারতেছেন? এই কথা বলা লাগবো কি লাগবো না? কথা বলা ছাড়া কি এটা সমাধান আছে? বুঝছো না বুঝো নাই? তাইলে আগে মানুষের থেকে কথা নিতে, কোশ্চেন করে কথা নিতে হবে, কোশ্চেন করে কথা নিতে হইব, সেই অনুযায়ী উত্তর দিতে হইব। এটা লেখো, মানুষের কাছে প্রশ্ন করে তার অবস্থা জানতে হবে, মানুষের কাছে প্রশ্ন করে তার অবস্থা জানতে হবে, এবং সেই অনুযায়ী তাকে উত্তর দিতে হবে, এবং সেই অনুযায়ী তাকে বুঝাইতে হবে। আচ্ছা, তারপরে হলো যে মানুষ ফটোকপি করতে আসতে পারে। মানুষ কি ফটোকপি করতে আসতে পারে? পাসপোর্ট বা এনাদার ফটোকপি করতে আসলেও আমরা মানে দরকার নাই। ওই যে বললাম যে যেখানে শিক্ষিত চোখ দেখে এখানে আছে কি মণিমুক্তা, আর অশিক্ষিত চোখ এখানে দেয় শুধুই কয়লা, মানে অপ্রয়োজনীয় জিনিস দেখে, ছাই। কথা বুঝছো? এই জন্য আমরা কি করুম, এই জন্য আমরা তাকে, ওই যে লোকটা দলিল ফটোকপি করতে আসছে, ধরো মধ্যবয়সী, তার বয়স পর্যন্ত আমরা সিলেক্ট করবো, টার্গেট করবো যে সে কোন বয়সী, তার কি কথা ওয়েট আছে না ওয়েট নাই, সে কি আরো 8-10 জনের পরিবারে বসবাস করে। কথা বলছে না, অনেক মুরব্বী আছে যে তাদের কথার একটা ওয়েট আছে, তার পরিবারে 8-10টা ছেলে আছে। মনে করো এই যে পোল্যান্ডে থাকে যে আমরা যার বিয়ে খাইতে গেলাম, হ্যাঁ, এরে কিন্তু আমরা মোটামুটি বলা চলে যান ডাইরেক্ট আমরা এর ছেলের 2-1টা যাই কাজ করছি বা করার প্রস্তাব পাচ্ছি, এটা কিন্তু আমরা আগে হেয়ার দিয়া টার্গেট করে কাজ করছি। যে লোকটার আমরা বিয়ে খাইতে গেলাম, ওই যে তোমার রাব্বির বড় ভাই যেন পোল্যান্ড থাকে, এটা কিন্তু আমি জানছি প্রথম। এবং রাব্বির বাবার আগে বলছি যে আমরা এগুলো করি, আপনার ছেলের আমার নাম্বার দেন, আমার সাথে যোগাযোগ করতে বলেন। সাথে সাথেই না, আগে বুঝাইয়া যেন আমরা এগুলো করি। ও আচ্ছা, আপনার তো ছেলে এনে আছে, ধরো আমি যাই নাই কইতে ইচ্ছা করে, ও আপনার ছেলে তো ওখানে আছে, তাহলে তাকে আমার নাম্বারটা দিয়েন, আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন, আমি যোগাযোগ করি। তুমি যে এখানে বৈশা থাকা এত দূরে আইসাও কিছু ক্লায়েন্ট পাইতেছো, এটা তো এইভাবে আমরা কাজ করছি বিদায় পাইতেছো, এগুলো তুমি পাইতে না। কথাটা বুঝছো না বুঝো নাই? আচ্ছা, আমার কথাটা বুঝছো না বুঝো নাই?
ওকে ফাইন। এখন তাহলে আমরা ফটোকপি করতে আসলে তাকে তাকে কি দেখে টার্গেট করব? তার বয়স, তার কথার ভার, ওয়েট, হ্যাঁ, তাকে পরিবার মানে কিনা, তার পরিবারের সদস্য কয়জন, তার আত্মীয় স্বজনের মানে আত্মীয় স্বজনের পরিমাণ কেমন, কোয়ান্টিটি কেমন, হ্যাঁ, এগুলা দেখে আমরা তাকে টার্গেট করে করে কাজ করব। কথাটা বুঝছো না বুঝো নাই? এবং যেগুলো বলতেছি এগুলো খুবই সাইন্টিফিক্যাল কথা, সাইন্টিফিক কথা। আমি কিন্তু এগুলা ট্রেনিং করে শিখছি, বই পড়ে শিখছি, অভিজ্ঞতা থেকে শিখছি। এটা তোমার কাছে গুছাইয়া বলতেছি একদিনের অল্প একটা সময়ের ভিতরে। কথাটা বুঝছো? আচ্ছা, তারপর হলো ভিসা প্রিন্ট। একজন মহিলা এসে বলতে পারে যে আপনাকে ভিসা প্রিন্ট দিতে জানেন, এটাও বলতে পারে। তোমার ওই সময় বিরক্ত হওয়ার কিছু নাই। আমরা ভিসা প্রিন্ট দেই, আমার ছেলের ভিসাটা প্রিন্ট দিয়ে দেন তো। ও আপনার ছেলের কোন দেশের ভিসা? ও আচ্ছা, সৌদি আরবের ভিসা। ছেলে কি বিমান টিকিট করছে? না করে নাই। তাহলে বিমান টিকিটটা আমাদের থেকে করতে পারো। ও আচ্ছা, আপনারা বিমান টিকিট করেন? আগে তো জানতাম না। এরকম শোনো নাই তোমরা কোনোদিন? এগুলো শোনো নাই? তাহলে এই ঘটনাকে তোমরা কেন সেল ক্লোজে কনভার্ট করতে পারতেছো না? এটাকেও সেল ফাইনাল ক্লোজিং এ কনভার্ট করা পসিবল। শুধু এর জন্য দরকার হলো তাকে কিছু সময় দেওয়া এবং পয়েন্ট বাই পয়েন্ট তার সাথে কথায় আগানো। আমার কথাটা বুঝতে পারতেছো? এগুলাও সেল ক্লোজ করা পসিবল। দেখা গেল যে তুমি মহিলাকে বললে পরে বা তুমি ওই পুরুষটাকে বললে পরে সে বুঝাইতে পারবে না, তখন তুমি তাকে বুঝে শুনে তাকে 5 টাকার চা খাওয়াইয়া, 10 টাকার চা খাওয়াইয়া, একটা বিস্কিট হাতে ধরাই দিয়া, একটা 20 টাকার চিপস, তার সাথে বাচ্চারা আছে, বাচ্চাদের দিয়া তুমি তার থেকে তার ছেলের নাম্বারটা নিয়ে নাও। সহজ। কথাটা বুঝছো? জিনিসটাকে কঠিন করে দেখলে কঠিন। আমরা বিভিন্ন ফেয়ারে গেছি, আমি যে যেমন আমরা যে এইচপির এইসব প্রোডাক্ট যখন বিক্রি করতাম, আমরা বিভিন্ন মেলায় অংশগ্রহণ করতাম। তো তখন বা এখনো বিভিন্ন ঢাকার মেলাগুলোতে গেলে দেখবা যে কত স্মার্ট ইয়াং ছেলেগুলা অনেক দামি দামি ব্লেজার স্যুট কুট পরে, যখন তুমি যেতেছো তোমার ডাক দিয়ে বলতে, স্যার আমার সাথে একটু সময় দিবেন, একটু কথা হবে, আসেন আমাদের স্টলে, আসেন আমাদের স্টলে এসে একটু স্যার চা খান, একটু গল্প করি, কথা বলি, তোমার ফোন নাম্বারটা রেখে দেবো, তোমার ভিজিটিং কার্ডটা সুন্দরভাবে চাইবো, তোমার এরপর আবার ফলো আপ করবো, মাঝে মাঝে ফোন দিব, স্যার আপনি এখন পরিকল্পনা করতেছেন যে একটা আমাদের এখানে হাউস কিনবেন বা আমাদের এখানে শেয়ার হবেন, হ্যাঁ, বা আমাদের এই প্রোডাক্টটা কিনবেন। এগুলো তোমরা কখনো হয়তো বা খেয়াল করো নাই। বুঝছো না বুঝো নাই? কথাটা বুঝছো? তাহলে আমরা এই ভিসা প্রিন্টের থেকেও মানুষকে সেল ক্লোজে নিয়ে যেতে পারি। কোথায় নিয়ে যেতে পারি? সেল ক্লোজে। টিকিট প্রিন্ট, টিকিট তোমার থেকে করা নাই, সে অন্য জায়গা থেকে করছে, বিদেশ থেকে করতে পারে। টিকিটটা প্রিন্ট দিয়ে দিল, তুমি জাস্ট এই যে দিক চাও, তুমি যা তোমার কাছে আনলো, হোয়াটসঅ্যাপ থেকে তোমাকে দিল, তুমি প্রিন্ট দিলা, সে তোমাকে 10 টাকা 15 টাকা 20 টাকা দিয়ে চলে গেল। সে 20 টাকা দিয়ে চলে গেল, তোমার সাথে তার সাথে আর কোনো কথা নাই। ইভেন এমনকি তুমি তার যে ফোন নাম্বারটা, তার ফোন নাম্বারটা তুমি তোমার ফোনে সেভ করলা না, তার মানে তুমি একজন প্রকৃত মানে রিয়েল সেলস পার্সনই হইতে পারো নাই। মূলত তো আমাদের সবার কাজ আলটিমেট গোল হলো সেলই করা। আলটিমেট গোল কি? আলটিমেট শব্দ হলো চূড়ান্ত। আমাদের চূড়ান্ত গোল শব্দের অর্থ হলো চূড়ান্ত লক্ষ্য। চূড়ান্ত লক্ষ্য কি? সেল করা। তোমার সামনে দিয়ে যখন একটা মানুষ টিকিট প্রিন্ট করে নিয়ে চলে গেছে আর তুমি তাকে কোনো সেলের কথাই শোনাও নাই, তার মানে তুমি এই প্রতিষ্ঠানে বইসা তুমি এই প্রতিষ্ঠানে আসল কাজটাই করতে পারো নাই। মূলত আমরা এই যে প্রতিষ্ঠানটাকে ভেরিয়েশন দিয়ে সাজাইছি, হ্যাঁ, বিভিন্ন ভেরিয়েশন দিয়ে সাজাইছি, একটু ফটোকপি করা, একটু এইটা ওইটা বেচা, মূলত ভেরিয়েশন দিয়ে সাজানোর অর্থ জানা গেলে সবাই জালের মধ্যে ধরা দেয়, কোনো না কোনো কাজে জালের মধ্যে আসে। কথাটা বুঝছো? এবং তার কাছে আমরা আমাদের প্রোডাক্টটাকে চিনাইতে পারি এবং চিনে তাকে কিনাইতে পারি। সবাই আমরা কিনাইতে পারব না, রিজিক থাকতে হবে, কিন্তু চেষ্টা তো করে যেতে হবে নাকি? চেষ্টার কোনো বিকল্প নাই। আচ্ছা, তারপরে তোমার ম্যান পাওয়ার। বলতে পারে যে ভাই আমি ম্যান পাওয়ার করবো, আমার একটু এই পাসপোর্টটা স্ক্যান করে দেন। তারপরে দেখা যেতে পারে আপনারা কি টিকিট প্রিন্ট করতে পারেন, বা আমার একটা ভিসা আসছে প্রিন্ট করে দিতে পারবেন। এরকম কোশ্চেন তোমরা শুনছো না কেন? শোনো নাই? শুনছো তো। এই তারপরে বা আমার একটু ভাই পাসপোর্টটা স্ক্যান করে এই নাম্বারে পাঠিয়ে দেন তো। ওই সময় আমি কি করি, যেমন ধরো আমি ম্যাক্সিমাম লোকজনের কি করি, একটা লোক মানে মানুষ আসলে একটু নট অত বেশি কিউরিয়াস না মানুষ, যে তোমার মানে নিজে খরচ কইরা সময় খরচ কইরা হোয়াটসঅ্যাপে না সরি মানে ইউটিউবে ঢুকবো, ফেসবুকের সার্চ বারে যাইয়া তোমার নাম আবার সঠিকভাবে সার্চ করে লেখা তোমার ফলো দিব, লাইক দিব, এত সময় মানুষের কি নাই, এত সময় মানুষের নাই।
এত সময় মানুষের কি নাই। এখন তুমি জানতেছো যে এই লোকটা তোমার পরবর্তীতে একটা পোস্ট পাইয়া, একটা ভিডিও দেখা, হ্যাঁ,